হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেই সিনেমাটি নিয়ে কথা বলবো সেটির নাম হলো ট্রেন টু বুসান। এটি দক্ষিণ কোরিয়ার বানানো অন্যতম সেরা একটি জম্বি সার্ভাইভাল মুভি। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে সরাসরি গল্পের মধ্যে যাওয়া যাক। সিনেমা শুরু হয় আর আমরা একজন মিনি ট্রাক ড্রাইভারকে দেখতে পাই, যা ট্রাকের সাথে একটি হরিণের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, এত ভয়ানক দুর্ঘটনার পরেও হরিণটি মারা যায় না। সে উঠে দাঁড়ায় আর তার চোখের রং বদলে যায় এবং তাকে দেখতে একদমই স্বাভাবিক লাগছিল না। আসলে এখানে ছড়িয়ে পড়া জম্বি ভাইরাসের কারণেই হরিণটি জম্বিতে পরিণত হয়েছিল। এরপর আমরা ইউ নামের একজন লোককে দেখি। সে একটি কোম্পানিতে ফান্ড ম্যানেজার এবং সে তার কাজ নিয়ে খুবই সিরিয়াস থাকে, যার কারণে তার ডিভোর্সও হয়ে গেছে। এরপর সে পার্কিং লটে তার স্ত্রীর সাথে ঝগড়া করে মেয়ের কাস্টাডির জন্য। ইউ এর মেয়ের নাম সুয়ান আর আজ তার জন্মদিন, তাই ইউ তার জন্য একটি সারপ্রাইজ গিফট নিয়ে যায়। কিন্তু সুয়ান যখন সেই গিফটটা খোলে তখন সে ওটা দেখে একদমই খুশি হয় না, কারণ তার বাবা এবার যে গিফটটি দিয়েছে ঠিক সেরকমই একটি গিফট গতবারও দিয়েছিল। ইউ তার কাছে এতটাই ব্যস্ত থাকে যে তার খেয়ালই ছিল না যে সে তার মেয়েকে একই গিফট আবার দিচ্ছে। এই কারণে সে বেশ লজ্জিত হয় এবং সে তার ভুল বুঝতে পারে। সুয়ান তার বাবাকে বলে যে সে তার মায়ের সাথে দেখা করতে চায়। আজ সুয়ানের জন্মদিন ছিল, তাই ইউ তাকে তার মায়ের কাছে নিয়ে যেতে রাজি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি একটি রেলওয়ে স্টেশন, যেখানে একটি ট্রেন বুসান যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ইউ তার মেয়েকে নিয়ে এই ট্রেনেই ওঠে। এই ট্রেনে অনেক যাত্রী ছিল, যার মধ্যে একটি বেসবল টিমের বেশ কিছু খেলোয়াড়ও ছিল। আর এই ট্রেনে ইয়াং গুক নামের একটি ছেলে ছিল, যার একজন গার্লফ্রেন্ডও ছিল, যে তাদের টিমের চিয়ার লিডার, আর তার নাম কিম জিন হি। এই ট্রেনে দুজন বৃদ্ধা বোনও ছিল এবং একজন গৃহহীন গরিব লোকও এই ট্রেনে ছিল। লোকটি একটু অদ্ভুত ধরনের ছিল, আর যখন তাকে টিকিটের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন সে বলে যে সবাই মরতে চলেছে। এছাড়াও আরও একটি দম্পতি ছিল। লোকটি একজন সাধারণ কর্মজীবী মানুষ আর তার নাম সাংহুয়া। যখন ট্রেনটি ছাড়তে যাচ্ছিল ঠিক তখনই সেই ট্রেনে এমন একটি মেয়ে উঠে পড়ে যার পায়ে কেউ কামড়ে দিয়েছিল। একটু পরেই মেয়েটি নিচে পড়ে যায়। তাকে নিচে পড়ে থাকতে দেখে একজন অ্যাটেন্ডেন্ট সেখানে আসে এবং তার অবস্থা দেখে মেডিকেল টিমকে ডাকে। অন্যদিকে ইউ এর কাছে তার সহকারীর ফোন আসে, যে তাকে একটি বিশেষ খবর দিচ্ছিল। ঠিক তখনই সেই মেয়েটি উঠে দাঁড়ায় এবং অ্যাটেন্ডেন্টকে কামড়ে দেয়। সেখানকার কিছু বেসবল খেলোয়াড়কেও সে কামড়ে দেয়। এরপর সেই অ্যাটেন্ডেন্টও জম্বি হয়ে যায় এবং এরা সবাই বাকি লোকদেরও কামড়াতে শুরু করে। পুরো ট্রেনে হঠাৎ করে হট্টগোল শুরু হয়ে যায়। প্রায় পুরো বেসবল টিমটাই জম্বিতে পরিণত হয়। যারাই সামনে আসছিল জম্বিরা তাদেরই কামড়ে দিচ্ছিল, তারাও জম্বি হয়ে যাচ্ছিল। বেঁচে থাকা কিছু লোক অন্য একটি কামরায় পালাচ্ছিল। সেখানে ইউ তার মেয়েকে খুঁজছিল। সে তার মেয়েকে খুঁজতে খুঁজতে এমন একটি কামরায় পৌঁছায় যেখানে সবাই জম্বিতে পরিণত হয়েছে। জম্বিরা ইউকে দেখা মাত্রই তার পেছনে দৌড়তে শুরু করে। যখন পেছন থেকে দেখে সুয়ান তার বাবাকে ডাকছে, তখন ইউ তার মেয়েকে নিয়ে পালাতে শুরু করে এবং তাদের পেছনে অনেক জম্বি ধাওয়া করে। ইউ কোনোভাবে তার মেয়েকে নিয়ে একটি কামরায় পৌঁছায় যেখানে সবাই সুরক্ষিত ছিল। সেখানে পৌঁছে সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে সাংহুয়া তার স্ত্রীকে নিয়ে কোনো মতে বাঁচতে বাঁচতে সেই কামরার কাছে এসে পৌঁছায়, কিন্তু কামরার দরজা তো ইউ বন্ধ করে দিয়েছিল। সাংহুয়া ইউকে দরজা খুলতে বলে। ইউ কিছুক্ষণ ভাবে সে দরজা খুলবে কি খুলবে না, কিন্তু জম্বিরা সাংহুয়ার কাছে আসার আগে ইউ দরজা খুলে সাংহুয়া আর তার স্ত্রীকে ভেতরে ঢুকিয়ে নেয় এবং দরজা বন্ধ করে দেয়। এরপর সাংহুয়া ইউ এর উপর একটু রাগ দেখায়, কারণ সে যদি আরেকটু দেরি করতো তাহলে সাংহুয়া আর তার গর্ভবতী স্ত্রীও জম্বি হয়ে যেত। কিছুক্ষণ পর ঘোষণা হয় যে ট্রেনটি পরের স্টেশনে থামবে না, কিন্তু ইয়ং সুক নামের একজন লোক ক্যাপ্টেনকে বলে যে আমাদের পরের স্টেশনে থামা উচিত, না হলে আমরা সবাই মারা যাব। কিন্তু ট্রেনের ক্যাপ্টেনের কাছে পরের স্টেশনে থামার আদেশ ছিল না। কিছুক্ষণ পর যখন ট্রেনটি পরের স্টেশন নিয়ে যাচ্ছিল তখন আমরা দেখি যে অনেক লোক ট্রেনে ওঠার জন্য ট্রেন থামানোর চেষ্টা করছে, কারণ প্ল্যাটফর্মে থাকা সমস্ত লোকের ওপর জম্বিদের আক্রমণ হয়ে গিয়েছিল এবং সেখানে যে কজন বেঁচে ছিল জম্বিরা তাদের বেছে বেছে সংক্রমিত করছিল। এখন প্রায় পুরো শহরই জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই স্টেশনের পর ট্রেনে ঘোষণা হয় যে ট্রেনটি পরের স্টেশনে থামবে, কারণ সেখানে বেঁচে থাকা মানুষদের সুরক্ষার জন্য মিলিটারি রাখা হয়েছে। যেমনটা আমি আগে বলেছিলাম, ইউ একজন ফান্ড ম্যানেজার, তাই তার যোগাযোগ ওপর মহল পর্যন্ত ছিল। সেই কথাটা নিশ্চিত করার জন্য তার সিনিয়রকে ফোন করে এবং জিজ্ঞেস করে যে পরের স্টেশনে নামাটা নিরাপদ হবে কিনা। তার সিনিয়র বলে যে পরের স্টেশনে যেই নামবে তাকে আর্মির লোকেরা কোয়ারেন্টাইন করবে, কিন্তু ইউ তার মেয়ের সাথে কোয়ারেন্টাইন হতে চায়নি।
তাই সে তার সিনিয়রের কাছে অনুরোধ করে যে অন্য কোনো রাস্তা আছে কিনা। তার সিনিয়র বলে যে তুমি প্রধান গেট দিয়ে না নেমে পূর্ব দিকের গেট দিয়ে নামবে, আমার লোকেরা তোমাকে ওখান থেকেই নিয়ে নেবে। এরপর ট্রেনটি পরের স্টেশনে পৌঁছায় এবং সেখানে থামে। স্টেশনটি পুরোপুরি খালি ছিল, সেখানে কাউকেই দেখা যাচ্ছিল না, না মিলিটারি না অন্য কোনো বেঁচে থাকা মানুষ। লোকেরা ট্রেন থেকে নেমে সামনের দিকে এগোতে থাকে। এখানে আমরা দেখি ইয়াং সুক ক্যাপ্টেনকে অনুরোধ করে যে এখানে আমাদের থামা উচিত নয়, এখানে অনেক বিপদ। ক্যাপ্টেনও ব্যাপারটা ঠিক মনে হয়, কারণ মিলিটারি তো দূরের কথা, কাউকেই দেখা যাচ্ছিল না। অন্যদিকে সব যাত্রীরা প্রধান গেটের দিকে যাচ্ছিল, কিন্তু ইউ তার মেয়েকে নিয়ে সবার থেকে আলাদা হয়ে পূর্ব দিকে যায়। কিন্তু এখানে আমরা দেখি যে সেই গৃহহীন লোকটিও তাদের পিছু পিছু আসে, কারণ সে ইউ এর কথা শুনে ফেলেছিল। সুয়ান তার বাবাকে বলে যে আমাদেরও বাকিদের সঙ্গে নিয়ে যাওয়া উচিত, কিন্তু ইউ বলে না, এই সময় শুধু আমাদের নিজেদের কথা ভাবা উচিত। সুয়ান তার বাবাকে বলে যে তোমার এই স্বভাবের জন্য মা আমাদের ছেলে চলে গেছে, তুমি শুধু নিজের কথাই ভাবো। অন্যদিকে সব যাত্রীরা প্রধান গেটের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই আমরা দেখি যে মিলিটারির যত লোক ছিল তারা সবাই এখন জম্বিতে পরিণত হয়েছে। এত জম্বি দেখে লোকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কিছু লোককে জম্বিরা সংক্রমিত করে দেয়, আর কিছু লোক নিজেদের প্রাণ বাঁচাতে এদিক ওদিকে পালাতে থাকে। ইউ চালাকি করেছিল, কিন্তু পূর্ব দিকের গেটে তাকে নিতে কেউ আসে না, বরং সেখানেও মিলিটারির লোক ছিল এবং তারাও জম্বিতে পরিণত হয়েছিল। ইউ দ্রুত দৌড়ে তার মেয়ের কাছে যায়। ঠিক তখনই তার মেয়ের পেছনেও একটি জম্বি এসে পড়ে। যেই সেই তাকে সংক্রমিত করতে যাচ্ছিল, ঠিক তখনই সাংহোয়া সেখানে এসে সুয়ানকে জম্বির হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর বেঁচে থাকা লোকেরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে গেট বন্ধ করে দেয়, যাতে জম্বিরা বাইরে আসতে না পারে। কিন্তু কাচের গেট আর কতক্ষণ জম্বিদের আটকাতে পারত। সবাই দৌড়ে ট্রেনের ভেতরে যাওয়ার চেষ্টা করে এবং তারা হুড়োতে ভুল দরজা খুলে ফেলে, আর ট্রেনের ভেতর থেকে অনেক জম্বি বাইরে বেরিয়ে আসে। এখানে আমরা দেখি যে সেই দুই বৃদ্ধা বোনের মধ্যে একজনের প্রাণ জম্বিদের হাত থেকে বাঁচানোর জন্য অন্য একজন অ্যাটেন্ডেন্টকে তাকে অন্য কামরায় নিয়ে যায়, আর তাদের মধ্যে একজনকে সেই গর্ভবতী মহিলা সুয়ানের সাথে অন্য একটি কামরায় নিয়ে ওঠে। তখনই সেই কামরায় সেই গৃহহীন লোকটিও উঠে পড়ে, কিন্তু তারা যে কামরায় উঠেছিল সেই কামরায় অনেক জম্বি ছিল। জম্বিদের থেকে বাঁচার জন্য তারা টয়লেটে লুকিয়ে পড়ে। অন্যদিকে ইয়ংসুক ট্রেন অ্যাটেন্ডেন্টকে ধরে বলে, ভাই কার জন্য অপেক্ষা করছো, তাড়াতাড়ি চলো, নাহলে আমরা মারা যাব। কিন্তু জিনহি বলে, আমার বন্ধুরা এখনো প্ল্যাটফর্মেই আছে, ওদের আসতে দাও, তারপর আমরা যাব। কিন্তু ইয়ংসুক খুব স্বার্থপর ছিল, সে ট্রেন অ্যাটেন্ডেন্টের সাথে ঝগড়া করে ট্রেন চালু করিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখি সাংহোয়া বাকিদের সাথে মিলে সেই কাচের গেটটা ধরে রেখেছিল, যাতে জম্বিরা বাইরে আসতে না পারে। যেই কাচের গেটটা ভাঙতে যাচ্ছিল, তারা গেট ছেড়ে পালাতে শুরু করে। পালাতে পালাতে ইয়াং বুকের দুই বন্ধুকে জম্বিরা সংক্রমিত করে দেয়। সাংহোয়া তাকে সামলায় এবং তারা সবাই ট্রেনের দিকে যায়, কিন্তু ততক্ষণে ট্রেনও চলতে শুরু করেছে, আর তাদের পেছনে জম্বিরা ধাওয়া করছে। প্রাণ বাঁচানোর জন্য তারা কোনো মতে একটি খালি কামরায় উঠে পড়ে। ট্রেনে উঠে ইয়াং বুক তার বান্ধবী জিনহিকে ফোন করে এবং বলে যে আমাদের সব বন্ধু মারা গেছে, আর আমরা কয়েকজন বেঁচে একটি কামরায় আছি এবং তোমাদের কামরায় আসতে চলেছি। এরপর সাংহোয়াও তার স্ত্রীর কাছে ফোন করে, কিন্তু তার ফোন সুয়ান তোলে। সুয়ান জানায় যে তারা যে কামরায় উঠেছিল সেখানে জম্বি আছে এবং তাদের থেকে বাঁচার জন্য তারা একটি টয়লেটে লুকিয়ে আছে। সে এটাও জানায় যে তারা সবাই 13 নম্বর কামরায় আছে, কিন্তু সাংহোয়া আর বাকিরা ছিল 9 নম্বর কামরায়। এখন তাদের কাছে পৌঁছানোর জন্য 9 থেকে 13-র মাঝের বগিগুলো পার করে যেতে হবে। তাই তারা জম্বিদের সাথে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুতি নেয় এবং এগোতে থাকে। প্রথম কামরায় তারা খুব সাহসের সাথে লড়াই করে এবং সব জম্বিদের মেরে এগোতে থাকে। পরের কামরায় যখন তারা পৌঁছায়, তখন দেখে যে পুরো বেসবল টিমটা জম্বি হয়ে গেছে। ইয়াং বুক তার বন্ধুদের জম্বি হয়ে থাকতে দেখে চমকে যায়, কিন্তু সাংহোয়া আর ইউ তাদের সাথে লড়াই করছিল। ঠিক তখনই ট্রেনে একটি টানেলের মধ্যে দিয়ে যায় এবং টানেলের কারণে ট্রেন অন্ধকার হয়ে যায়। এখানে তারা লক্ষ্য করে যে জম্বিরা অন্ধকারে তাদের দেখতে পাচ্ছে না, তাই তারা লড়াই না করে চুপচাপ সেই কামরাটিও পার করে ফেলে। এরপরে কামরা পার করার জন্য ইউ একটি পরিকল্পনা করে। সে সুয়ানের ফোন নিয়ে জম্বিদের মাঝে ছুড়ে দেয় এবং নিজের ফোন থেকে সেই ফোনে কল করে। যেই ফোনের রিংটোন বাজতে শুরু করে, সব জম্বিরা সেই ফোনের কাছে চলে যায়, যার ফলে তারা পালানোর সুযোগ পেয়ে যায় এবং অন্য কামরায় চলে যায়। এখন ইউ তার মেয়ের সাথে দেখা করে খুব খুশি হয়। সাংহোয়া তার স্ত্রীর সাথে দেখা করে। জম্বিরা তাদের দেখতে পাওয়ার আগেই তারা টয়লেটে লুকিয়ে পড়ে। এরপর তারা পরিকল্পনা করে যে পরের টানেল 3 মিনিট পরে আসবে এবং পরের টানেল আসলে আমাদেরও অন্ধকারের সুযোগ নিয়ে এই কামরাটি পার করতে হবে। এরপর ইয়াং বুক তার বন্ধুর কাছে ফোন করে এবং বলে যে আমরা আসছি, তোমরা কামরার দরজাটা খুলে রাখো। জিনহি খুব খুশি হয়। সে সবাইকে বলে যে আমার বন্ধুরা আসছে, আমাদের তাদের জন্য দরজা খুলতে হবে। কিন্তু ইয়ংসুক দরজা খুলতে বারণ করে দেয়। সে বলে যে ওরা সবাই সংক্রমিত হয়ে থাকতে পারে, তাই আমরা দরজা খুলবো না। বাকিরাও তার কথায় সায় দেয় এবং দরজা খুলতে রাজি হয় না। অন্যদিকে সেই টানেল আসলে অন্ধকার হয়ে যায়।
সেই অন্ধকারের সুযোগ নিয়ে তারা কামরা পার করছিল, কিন্তু যতক্ষণ তারা এই কামরাটা পার করতে পারছিল তার মধ্যেই টানেল শেষ হয়ে যায় এবং জম্বিরা দৌড়ে তাদের দিকে আসতে থাকে। অন্যদিকে ইয়াংগুক অন্য কামরার দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু এখানে ইয়ং সুকের কারণে কেউ দরজা খুলতে রাজি ছিল না। একদিকে ইউ আর সোংহুয়া জম্বিদের দরজা ধরে রেখেছে, অন্যদিকে ইয়াংগুক দরজা খোলার চেষ্টা করছে। সেখানে সেই বৃদ্ধ মহিলা আর গর্ভবতী মহিলা বাচ্চাটার সাথে এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু অন্য কামরার কোনো মানুষের দয়া হয় না। কিন্তু ইয়াংগুক কোনো রকমের দরজা খুলে সেই কামরায় ঢুকে পড়ে এবং বাকিরাও সেই কামরায় চলে যায়। কিন্তু সবার প্রাণ বাঁচাতে গিয়ে সাংহুয়া নিজের প্রাণের পরোয়া না করে সব জম্বিদের আটকে রাখার জন্য সেখানে দাঁড়িয়ে যায়। সেই ইউকে বলে, আমার স্ত্রীর খেয়াল রেখো। এরপর ইউ তার মেয়ে আর সাংহুয়ার স্ত্রীকে নিয়ে সেই কামরা থেকে চলে যায়। এখানে আমরা দেখি যে সব জম্বিরা দরজা ভেঙে সাংহুয়াকে মেরে ফেলে আর সেই বৃদ্ধা বোনের মধ্যে একজনও মারা যায়। অন্য কামরায় পৌঁছে ইউ ইয়ং সুকের উপর খুব রেগে যায়। ইউ তাকে বলে, তুমি যদি সঠিক সময় দরজাটা খুলে দিতে তাহলে আজ ওরা দুজন বেঁচে থাকতো। কিন্তু ইয়ং সুকে তাতে কি এসে যায়, সেই উল্টে লোকদের উস্কাতে শুরু করে যে এরা জম্বিদের কাছ থেকে এসেছে, এরা সবাই সংক্রমিত, তাই এদের মধ্যে কেউই আমাদের সাথে থাকতে পারবে না, এদের সবাইকে অন্য কামরায় পাঠিয়ে দেওয়া উচিত। বাকিরাও ইয়াং সুকের কথা মানে এবং তাদের সবাইকে অন্য কামরায় পাঠিয়ে দেয়। তাদের সাথে জিন হিও ইউ এর কামরায় চলে যায়। সেখানে সে বৃদ্ধ মহিলা তার বোনকে জম্বি হতে দেখে খুব আঘাত পায় এবং সে জম্বিদের কামরার দরজা খুলে দেয়, কারণ তার বোনকে জম্বি মারানোর কারণে এই লোকেরাই ছিল। দরজা খুলতেই সব জম্বিরা সেই কামরায় ঢুকে পড়ে এবং সবাইকে সংক্রমিত করে দেয়। সবাই চিৎকার করতে থাকে আর সবাই জম্বি হয়ে যায়। তখনই ট্রেন হঠাৎ থেমে যায়, কারণ সামনে দুটো ট্রেন একে অপরের সাথে ধাক্কা খেয়েছিল, তাই এখন এই ট্রেন এখান থেকে আর এগোতে পারবে না। আমরা দেখি যে ইয়ং সুক এখনো একজন অ্যাটেন্ডেন্টের সাথে একটি টয়লেটে লুকিয়ে আছে। ইয়ং সুক নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই অ্যাটেন্ডেন্টকে জম্বির হাতে ছুড়ে দেয় এবং নিজে সেখান থেকে পালিয়ে যায়। অন্য ট্রেনে যাওয়ার জন্য ইয়াংগুক আর জিন হি একটি ট্রেনের মধ্য দিয়ে যাচ্ছিল। তখনই ইয়ং সুক এখানে চলে আসে এবং জিন হিকে জম্বির মাঝে ছুড়ে দিয়ে নিজে পালিয়ে যায়। এখন জিন হিও সংক্রমিত হওয়ার কারণে জম্বি হয়ে যায়। ইয়াংগুকও জিনহিকে খুব ভালোবাসতো, তাই সে জিনহিকে ছেড়ে যায় না। জিনহি তাকে কামড়ে দেয় এবং ইয়াংগুকও জম্বি হয়ে যায়। তখন আমরা দেখি হঠাৎ সামনে থেকে একটি জ্বলন্ত ট্রেন আসে এবং সেটি অন্য একটি ট্রেনের সাথে ধাক্কা খায়, যার কারণে ইউ আর সেই গর্ভবতী মহিলাটি একটি জম্বি ভর্তি ট্রেনের নিচে আটকে যায়। অন্যদিকে আমরা দেখি যে ক্যাপ্টেন একটি ট্রেন খুঁজে পেয়েছে এবং সে ট্রেন থেকে নেমে ইয়ং সুকে সাহায্য করতে যায়। ইয়ং সুক এতটাই স্বার্থপর ছিল যে সে ক্যাপ্টেনকেও জম্বিদের মধ্যে ঠেলে দেয়। অন্যদিকে ইউ কোনো মতে সেই ট্রেন থেকে বের হওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই তাদের সবাইকে বাঁচানোর জন্য সেই গৃহহীন লোকটি জম্বিদের একদিকে আটকে রাখে, আর এখানে ইউ সেই গর্ভবতী মহিলা আর তার মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু সেই গৃহহীন লোকটি তাদের সবার প্রাণ বাঁচানোর জন্য সেখানেই থেকে যায়। এরপর আমরা দেখি যে ইউ আর সেই গর্ভবতী মহিলা একটি চলন্ত ট্রেনের পেছনে দৌড়াচ্ছে এবং তাদের সবার পেছনে অনেক জম্বি দৌড়াচ্ছে। এত জম্বি তাদের পিছু করলেও তারা হার মানে না এবং কোনো মতে ট্রেনে উঠে পড়ে। কিন্তু জম্বিরাও হার মানে না, তারাও সবাই সেই ট্রেনে ঝুলে পড়ে, যার কারণে ট্রেনের গতি অনেক কমে যায়। ইউ কোনো মতে জম্বিদের হাত থেকে ট্রেনকে ছাড়িয়ে নেয়, কিন্তু ইউ যখন ইঞ্জিনের সামনে ক্যাপ্টেনের রুমে যায় তখন সে দেখে যে সেখানে ইয়ং সুক রয়েছে এবং সেও সংক্রমিত হয়ে গেছে। কিন্তু ইয়ং সুক এখনো পুরোপুরি জম্বি হয়নি। তখনই ইয়ং সুক হঠাৎ করে ইউ এর উপর হামলা করে। ইউ ইয়ং কুকের হাত থেকে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইয়ং সুক ইউ এর হাতে কামড়ে দেয়। তখনই ইউ নিজেকে একটি শিকল দিয়ে বেঁধে নেয় এবং ইয়ং সুককে নিয়ে ট্রেনে ঝাঁপ দেয়। ইয়ং সুক তো নিচে পড়ে যায়, কিন্তু ইউ শিকলে বাঁধা থাকার কারণে বেঁচে যায়। ইউ জানতো যে এখন সেও সংক্রমিত হয়ে গেছে, তাই সে তাড়াতাড়ি সেই গর্ভবতী মহিলা আর তার মেয়ে সুয়ানকে ক্যাপ্টেনের রুমে নিয়ে যায়। তাদের ট্রেনের ব্যাপারে কিছু প্রাথমিক কথা বলে দেয়। ইউকে তার মেয়েকে বাঁচানোর জন্য এমনটা করতে হচ্ছিল। ইউ সেই রুম থেকে বেরিয়ে এসে খুব কাঁদে এবং তার মেয়ের কথা ভাবে। এরপর ইউ তার মেয়ের স্মৃতির সাথে ট্রেন থেকে নিচে ঝাঁপ দেয়। অন্যদিকে সুয়ানও খুব কাঁদছিল। এরপর আমরা দেখি যে কিছুটা দূরে গিয়ে ট্রেনটি বুসান স্টেশনে পৌঁছায়। এখানে তারা দুজন ট্রেন থেকে নামে একটি টানেলের মধ্যে দিয়ে এগিয়ে যায়। সেখানে অনেক মিলিটারির লোক জম্বিদের আসার জন্য অপেক্ষা করছিল। মিলিটারির লোকরা যখন তাদের দেখে তখন তারা বুঝতে পারে না যে এরা সাধারণ মানুষ নাকি সংক্রমিত জম্বি, তাই তারা ঠিক করে যে এদের গুলি করে উড়িয়ে দেওয়া হবে। যখনই তারা গুলি করতে যাচ্ছিল ঠিক তখনই সুয়ান সেই কবিতাটি গাইতে শুরু করে, যেটি তার বাবাকে সে শোনাতে চেয়েছিল। মিলিটারির লোকেরা বুঝতে পারে এরা সাধারণ মানুষ এবং তাদের দুজনকে উদ্ধার করে। এরপরে এই সিনেমা আর এই কাহিনী শেষ হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো এই ভিডিওটি? আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এবং এরকমই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।